আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি আলোচনা করব 20,000 পাঙ্গাস মাছ চাষের কালচারের হিসাব। আপনারা যারা পাঙ্গাস মাছের পোনাগুলোকে কালচারিং করতে চান তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 20,000 মাছের পোনাগুলো কালচারিং করতে গেলে কী পরিমাণ খাদ্য খরচ হবে, এমনকি আপনার কী পরিমাণ টাকা লাগতে পারে, তো সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো সম্মানিত দর্শক, আপনারা যারা ভালো একটা ইনভেস্ট করতে পারবেন তারা অবশ্যই আপনারা পাঙ্গাস মাছ চাষ করা শুরু করেন, কেননা বর্তমান সময়ে আপনার পাঙ্গাস মাছের ব্যবসা খুবই লাভজনক একটি পেশা। প্রিয় দর্শক, আপনারা যারা কালচারিং করবেন তাদেরকে অবশ্যই আপনার চাপের পোনা কালচারিংয়ে দিতে হবে। তো অনেকে জিজ্ঞেস করে থাকে যে চাপের পোনা কি। ও দীর্ঘদিন যাবৎ আপনার অধিক পরিমাণ মাছের পোনা আপনার অল্প জায়গায় রাখা হয়, খাবার ছাড়াই বেশি একটা খাবার দেওয়া হয় না, তো সেগুলোকে আপনার বলে সাধারণত চাপের পোনা। তো সেই মাছের পোনাগুলোকে যখন আপনার বড় জায়গায় দেওয়া হবে, অর্থাৎ বড় জায়গায় কোনো বড় পুকুরে দেওয়া হবে, তখন আপনার দেখবেন অটোমেটিকলি দড়ি এই মাছের পোনাগুলো বড় হয়ে যাবে। কারণ আপনার এই মাছের পোনাগুলোকে তখন আপনার খাবার খাবে বেশি, দ্রুত বড় হয়ে যাবে। তো এই জন্য আপনারা অবশ্যই চাপের পোনাগুলোকে কালচারিং দিবেন, দেখবেন আপনার ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। তো মাছ চাষি বন্ধুগণ, আমি ভিডিও টপিকে বলেছিলাম যে 20,000 পাঙ্গাস মাছের কালচারিংয়ের হিসাব। তো সাধারণত আপনার পাঙ্গাস মাছের পোনাগুলোকে ফুটিং ফিড খেয়ে থাকে, আমরা সাধারণত ফুটিং ফিড খাওয়াই থাকি। আবার আপনি যদি গোয়ার দিয়ে ডুবন্ত খাবার দেন তবে সেটাও সম্ভব। তবে আপনি যখন মাছ ছাড়বেন, অর্থাৎ মধ্য সময় পর্যন্ত আপনি যখন মাছের পোনাগুলোকে বিক্রি করবেন তো মধ্য সময় পর্যন্ত আপনাকে ডুবন্ত খাবার দিতে হবে। কারণ আপনার ডুবন্ত খাবারের রেটটা বেশি, যার ফলে আপনার মাছ ছাড়ার বা মাছ বিক্রি করার অর্ধেক সময় আপনার এই ডুবন্ত খাবারটা দিতে হবে। আর অবশ্যই শেষের দিকে আপনার হাই প্রোটিনযুক্ত খাবারটা দিতে হবে, যাতে করে আপনার মাছের গ্রোথ ভালো আসার জন্য। মাছ চাষি বন্ধুরা, আপনারা যখন পাঙ্গাস মাছের পোনাগুলো কালচারিং করবেন তো এতে করে আপনার প্রতি 1,000 মাছের জন্য 1,000 পিস মাছের পোনার জন্য খাবার হিসাব করে মাছ ছাড়তে হবে। অর্থাৎ আপনি যদি 20,000 পিস মাছের পোনাগুলো কালচারিংয়ে দিতে চান তাহলে অর্থাৎ আপনার 10 থেকে 12 টন খাবার আপনার এই মাছের জন্য বরাদ্দ রাখতে হবে। তো সম্মানিত দর্শক, বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে আপনার প্রতি টন খাদ্যের মূল্য হবে আপনার 80,000 টাকা টন। তো সেই খাবারই যদি আপনি কোম্পানির সাথে ডিল করে, অর্থাৎ আপনি যদি নিজে গিয়ে কোম্পানির সাথে আলোচনা করে সেই খাবারই বানাইতে পারেন বা কিছু কম পরিমাণ টাকা আপনি হেফাজত করতে পারবেন। অর্থাৎ আপনার 50 থেকে 55,000 টাকা টন, 50 থেকে আপনার 55,000 টাকা টনই আপনি এই খাবারটা বানাইতে পারবেন। মাছ কেনার রেট পড়তে পারে আপনার 1 লক্ষ অথবা আপনার 1,20,000 টাকার মতো আপনার মাছ রেট পড়তে পারে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা মাছের পোনাগুলো নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যে কোনো ধরনের মাছের পোনা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।